নমস্কার। আজকে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। আমি ডক্টর সুজিত দত্ত। আজকে আপনাদেরকে জানাবো থ্যালাসেমিয়া সম্বন্ধে কিছু কথা। প্রথমত, আপনারা সবাই জানেন যে এখন বিবাহের পূর্বে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই থ্যালাসেমিয়া টেস্ট করা বাধ্যতামূলক। তার কারণ হলো থ্যালাসেমিয়া একটি জিনবাহিত রোগ। আমাদের দেশে দেখতে পাওয়া যায় যে বেশিরভাগ লোকেরাই হচ্ছে সাইলেন্ট থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। মানে আমরা অনেকেই জানি না যে আমাদের জিনের মধ্যে থ্যালাসেমিয়া রোগটির একটি জিন বসে আছে। আমরা যেহেতু সাইলেন্ট ক্যারিয়ার, মানে যার কোনো সাইন এবং সিমটম আমাদের শরীরে নেই, তাই আমরা বুঝতেও পারি না যে আমরা কারা থ্যালাসেমিয়ার শিকার আর থ্যালাসেমিয়ার শিকার নই। এবার দেখা যায় যে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে বিবাহিত হতে চলেছেন, তাদের মধ্যে দুজনেরই যদি সাইলেন্ট ক্যারিয়ার হয়, তাহলে তাদের মধ্যে বিবাহের পর যে সন্তান সন্ততি জন্ম নেবে তাদের মধ্যে অনেকেই থ্যালাসেমিয়া রোগটির শিকার হতে পারেন। আবার যদি কেউ একজন পুরোপুরি সুস্থ হন এবং অপরজন সাইলেন্ট থ্যালাসেমিয়া ক্যারিয়ার হন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মে থ্যালাসেমিয়া ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা তো থেকে যায়, কিন্তু থ্যালাসেমিয়া রোগটির বহিঃপ্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। সুতরাং এক্ষেত্রে কি ফলাফল হবে সেটা জানার জন্য বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া রোগটি স্ক্রিনিং করা বা HPLC মেথডের মাধ্যমে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার আছে কিনা বা থ্যালাসেমিয়া জিনটি কি অবস্থায় রয়েছে সেটা জানা খুব বাধ্যতামূলক। কেন? কারণ যদি সন্তান বা সন্ততিতে থ্যালাসেমিয়া রোগটি এসে যায়, তাহলে সবার আগে জানতে হবে যে এই রোগটির কিন্তু কোনো সম্পূর্ণভাবে নিরাময় নেই। অনেক সময়তেই দেখতে পাওয়া যায় যে এই বাচ্চারা রক্তাল্পতায় ভোগে, তার ফলে তাদেরকে বারবার করে রক্ত ট্রান্সফিউজ করতে হয় এবং রক্ত ট্রান্সফিউশন বারবার করার যে সমস্ত সাইড এফেক্ট বা অন্যান্য আরো প্রবলেম রয়েছে সেগুলোই আক্রান্ত হওয়ার সম্ভাবনাও প্রবল। তাই বিয়ের আগেই যদি জানতে পেরে যাওয়া যায় যে থ্যালাসেমিয়ার স্ট্যাটাস কি, তাহলে সেটা অনেকাংশে সুবিধে হয়। দ্বিতীয় কথা হলো, আমাদের দেশে অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে তারা রক্ত খুব অল্প রয়েছে, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুব কম রয়েছে, অনেক সময় 10-এর নিচে থাকে এবং অনেক ওষুধেই সেগুলো রেসপন্স করে না। সেক্ষেত্রে থ্যালাসেমিয়া টেস্ট করলে দেখতে পাওয়া যায় যে তারা সাইলেন্ট থ্যালাসেমিয়া ক্যারিয়ার হন। সুতরাং সেক্ষেত্রেও আমাদের সচেতনতা হওয়াটা খুব জরুরি। তাই সবার আগে আসুন ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডেতে আমরা আমাদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং করি এবং জানি যে আমরা ঠিক কোন পরিস্থিতিতে আছি থ্যালাসেমিয়ার সম্বন্ধে। আরো জানতে বিষয়ে যোগাযোগ করুন www.fightdiabetes.co.in। থ্যাংক ইউ।